আসসালামু আলাইকুম। আজকে আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব কিভাবে আমি আইএলটিএস টেস্টে ব্যান্ড 8 উঠিয়েছিলাম। তো আমি এখন যতবারই মক টেস্ট দিচ্ছি ততবারই আমার ব্যান্ড 8 অথবা 8.5 উঠতেছে। তো সেটা কীভাবে কীভাবে আমি প্রিপারেশন নিয়েছি আজকে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড হবে। আজকের ভিডিওতে আমি 5টা স্টেপ রাখবো। এই চারটা মডিউল নিয়ে আইএলটিএস 4টা মডিউল নিয়ে থাকবে: রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। ঠিক আছে, আর একটা হচ্ছে ভোকাবুলারি। তো পাঁচটা স্টেপে আজকের ভিডিওটা সম্পূর্ণ হবে। আপনারা হয়তো এই টাইপের ভিডিও অনেক দেখেছেন, কীভাবে চ্যাটজিপিটির সাহায্যে আইএলটিএস প্রিপারেশন নেওয়া যায়, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ ডিফারেন্ট হবে। তো আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি রিকমেন্ড করছি শেষ অবধি ভিডিওটা দেখার জন্য। তো প্রথম যদি আমরা রাখি রিডিং স্কিলটা কীভাবে রিডিংয়ে আমরা 8 অথবা 8.5 পেয়ে যেতে পারি। তো রিডিংয়ে যদি আমি 8 বা 8.5 ওঠাতে চাই তা আমার কী করতে হবে? তো এই নিউজ চ্যাটে ক্লিক করে করে আমি 4টা সেকশন তৈরি করব। একটা হচ্ছে রিডিংয়ের জন্য, আর একটা হচ্ছে রাইটিংয়ের জন্য, আর একটা হচ্ছে লিসেনিংয়ের জন্য, আর একটা হচ্ছে ভোকাবুলারির জন্য। আর বাকি আছে কোনটা? স্পিকিংটা হচ্ছে আমি অন্য একটা স্ট্র্যাটেজি ফলো করে আমি এই এটা প্রিপারেশন নিতাম আর কি। তো সেটা আজকে আমি শেয়ার করবো। তো স্পিকিংটা এবার লাস্টে কথা বলবো, কারণ এটা হচ্ছে একটু বেশি ডিফিকাল্ট আমাদের জন্য, বাঙালিদের জন্য। তো এখন কথা বলবো রিডিং নিয়ে। তো রিডিং প্রিপারেশনে কেমন নিতাম আমি? তো আপনি চলেন একটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দিই। এই ওয়েবসাইটটা খুবই আপনার ইফেক্টিভ এবং ইম্পর্ট্যান্ট একটা প্র্যাকটিস টেস্টের একটা ওয়েবসাইট। তো এই যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনার 1 থেকে শুরু করে এই যে তোলাটা এই আপনার 19টা ক্যামব্রিজ আইএলটিএস 1 থেকে 19 টেস্ট সবগুলো আছে এখানে। ঠিক আছে, তো এখানে এসে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন ধরেন আপনি হচ্ছে প্রথম ধরেন ক্যামব্রিজ আইএলটিএস 10 টেস্টটা আপনি করবেন, প্র্যাকটিস করবেন। এখানে আপনার একাডেমিক এবং হচ্ছে জেনারেল সবগুলোই আছে। সাপোজ ধরেন আপনি রিডিংয়ের জন্য আইএলটিএস 10-10-এর হচ্ছে প্রথমটা আপনি ক্লিক করলেন। ঠিক আছে, তো এখানে আপনার যতগুলো প্যাসেজ রয়েছে সবগুলোকে আপনাকে কপি করতে হবে। তবে এই একটা এই ওয়েবসাইট আপনার কপি করার অ্যালাউ নাই আর কি। তো সেই জন্য আমি একটা এক্সটেনশন ইউজ করি, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে অ্যালাউ। এটা অ্যাক্টিভ করে নেবেন, তারপরে হচ্ছে আপনি এটাকে কপি করতে পারবেন। তো সম্পূর্ণ প্যাসেজটা ড্রাগ করে কপি করবেন। কপি করার পরে একেবারে উত্তর সহ, আনসার সহ কপি করবেন, কমপ্লিট প্যাসেজ। তো আনসার সহ কপি করার মানে কি? তো চ্যাটজিপিটি কিন্তু ভুল করে, প্রচুর ভুল করে। সেই জন্য সে ভুল না করে এই জন্য ওকে আগে ট্রেন করাতে হবে। আপনার আমার যাতে চ্যাটজিপিটি ভুল না করে সেই জন্য ওকে আগে ট্রেন করাতে হবে, আগে ওকে শিক্ষিত বানাতে হবে। বুঝতে পারছেন? তো সেই জন্য কী করতে পারি? এই জন্য উত্তর সহ সম্পূর্ণ প্যাসেজটা আমার প্রথম কী করতে হবে? ওকে দিতে হবে। দেওয়ার পরে ওরে বলে রাখলাম যে আমি এখন এই টেস্টটা দিব, দিয়ে আমার উত্তরগুলো তোমাকে আবার দিব। তারপর তুমি দেখবে আমার উত্তরগুলো কয়টা হয়েছে বা কয়টা হয়েছে না, এবং কেন হয়েছে বা কেন হয়েছে না তুমি ব্যাখ্যা সহ বলবে, বা আমার কী করা উচিত ছিল, হ্যাঁ, সেগুলো তুমি ব্যাখ্যা সহ বলবে। তো সে আপনাকে ব্যাখ্যা সহ বলবে এবং হচ্ছে কোন জায়গায় কোন উত্তরটা আছে বা এটা কীভাবে বের করতে হবে সেটা আপনাকে দিবে। চেষ্টা করবেন ইংলিশে তাকে কমান্ড করার জন্য, যদি না পারেন বাংলাতে করবেন, সুবিধা নেই কোনো। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ে। আর যদি আপনার রিডিং স্কিলটা যদি ভালো না থাকে আর কি, রিডিং পড়ে যদি না বুঝেন, তাহলে আপনার কি করণীয় কি? আমি যেটা করছিলাম, প্রথম কিন্তু রিডিং পড়ে আইএলটিএস রিডিংটা একটু ক্রিটিক্যাল, রিডিং পড়ে আমি বুঝতাম। তো এই জন্য আমি কী করতাম, এই ওয়েবসাইটে আসার পরে আমি এই যে প্রতিটা প্যাসেজ কপি করতাম। কপি করার পরে আমি চলে যেতাম কার কাছে? চ্যাটজিপিটির কাছে। ওরে আমি বলতাম যে ওইটা মনে করেন যে এতটুকু আমি কপি করেছি, আপনাকে দেখাচ্ছি। আমি ধরেন এতটুকু আমি কপি করেছি প্যাসেজগুলো। কপি করার পরে শুধুমাত্র প্যাসেজটা ধরেন, এই প্যাসেজটা ধরেন আমি যতটুকু পড়বো আর কি, ধরেন এই প্যাসেজটা আমি পড়ে বুঝতে পারছি না। ঠিক আছে, এই জন্য আমি যা এটা করতাম সেটা হচ্ছে কপি করার পর চ্যাটজিপিটির কাছে যাইতাম, যায়া ওইটা ফার্স্ট ব্র্যাকেট দিতাম এবং লাস্ট ব্র্যাকেট দিতাম। তারপরে ওরা বলতাম যে প্লিজ explain
ইট ইন সিম্পল 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 ইংলিশ, ইন সিম্পল ইংলিশ, সিম্পল ইংলিশ অথবা আপনি বেসিক ইংলিশ বলতে পারেন, তাও হবে। তারপরে হচ্ছে বলেন যে লাইন বাই লাইন, কেমনে করবে, লাইন বাই লাইন করবে, লাইন বাই লাইন করলে বলবে আর কি। তো সে লাইন বাই লাইন আপনাকে এটা করে দেবে, ঠিক আছে। এখানে প্রথম হচ্ছে মানে ওই জাস্ট আপনি লিখবেন যে প্লিজ এক্সপ্লেন ইট ইন সিম্পল ইংলিশ লাইন বাই লাইন। তো আপনি দেখতে পাবেন এখানে দুইটা সে পার্ট করে দেবে, একটা হচ্ছে অরিজিনাল পার্ট। তো প্রথম আপনার কাজ হচ্ছে কি, মানে যেটা হচ্ছে যে অরিজিনালটা বা জেনুইনটা ওইটা পরে ট্রাই করবেন বোঝার জন্য, ঠিক আছে। তারপরে যদি বুঝতেন আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আপনি যে বেসিক বা সিম্পল যে একটা এক্সপ্লেনেশনটা ওইটা পড়বেন, ওইটা পড়লে একদম সম্পূর্ণ বুঝবেন, ঠিক আছে। তারপর নিজে নিজে একটু রিলেট করবেন যে আইএলটিএস ইংলিশটা কীভাবে লেখা হচ্ছে এবং আমাদের বেসিক ইংলিশটা বা সিম্পল ইংলিশটা কীভাবে লেখা হচ্ছে, এটা জাস্ট নিজে নিজে রিলেট করবেন যে ওখানে কী কী ওয়ার্ডগুলো ইউজ করা হচ্ছে এবং ওখানে কী কী ওয়ার্ডগুলো ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনি জাস্ট 7 দিন পড়বেন, যে 7 দিন, একদিনও বেশি না। 7 দিন পড়তে পারেন আপনি প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে, তাহলে আপনার রিডিংয়ে আপনার কোনো সমস্যা থাকবে না। মানে আইএলটিএস পরীক্ষার জন্য আপনার রিডিং স্কিলটা ইনাফ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এটা প্রথম 7 দিন করবেন। তারপরে হচ্ছে ওটা প্রথম যেটা বলছিলাম আর কি, ওখান থেকে পুরা উত্তর সহ প্যাসেজটা নিয়ে আসবেন, নিয়ে এসে ওরা দিবেন, দেওয়ার পরে আপনি এরপরে হচ্ছে এগুলা করবেন, আনসার করবেন। আনসার শিটটা পরে ওরা দিবেন যে এখন মার্কিং করো এবং কোথায় কোথায় ভুল হয়েছে, আমার কয়টা ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, এগুলো আমাকে ব্যাখ্যা করে দাও। তখন সে ব্যাখ্যা করে দিবে, আর আপনি সেগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, কেন আপনার ভুল হয়েছে, কেন ধরতে পারেন নাই। যখন এগুলো রিলেট করবেন তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনিও মাত্র 2 মাস করে দেখেন না, 15 দিন করে আপনি দেখেন, পরে আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে এটা আপনি নিজে বুঝতে পারবেন, ঠিক আছে। এখন তাহলে রিডিং স্কিলটা আমরা রিডিং মডিউলটা বাদ দিলাম, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে রাইডিং। তো রাইডিংয়ের জন্য কীভাবে আবার নিউজ চ্যাটে গিয়ে আবার একটা সেকশন তৈরি করবে, মানে চ্যাট বক্স তৈরি করবে। এখানে আপনি শুধুমাত্র রাইটিং নিয়ে কথা বলবেন। আপনি চ্যাটজিপিটিকে কমেন্ট করবেন যে, মানে আমি যেটা করতাম ওইটাই বলতেছি আর কি, যে আমি কী করতাম, ওরে হচ্ছে প্রথম আমি এই যে ওয়েবসাইট থেকে গিয়ে প্রশ্নগুলো নিয়ে আসতাম, প্রশ্নগুলো এনে ওরে দিতাম, দিয়ে বলতাম যে আমি এই প্রশ্নটা আমি এখন উত্তর লিখতেছি, লিখে তোমাকে দিও, তুমি তারপর মার্কিং করবা। কিন্তু তো এটা আমি প্রথম করছিলাম, কিন্তু এটা ভুল হয়েছিল। পরে উল্টাপাল্টা মার্কিং করে, বুঝতে পারছেন, মানে ও যে আমাকে মার্কিং দিচ্ছে এটা ঠিক হচ্ছে না। কেন? কারণ এই বিষয়ে তার তো প্রপার নলেজ নেই। চ্যাটজিপিটি অ্যাজ এ হিউম্যান আপনার ভাবতে হবে, ওর কিন্তু আগে নলেজ লাগবে, তারপরে আপনাকে ফিড দিতে পারবে। সেই জন্য আমি পরে এটা আমি নিজে ভেবে চিন্তে করলাম। আপনি দেখবেন যে এই যে আইএলটিএস বুকগুলো আছে না, যে ক্যামব্রিজ যে বইগুলো আছে, এগুলো লাস্টে দেখবেন যে আপনি রাইটিংয়ের জন্য টাস্ক 1 টাস্ক 2 লেখা আছে এবং ওখানে টিচাররা মার্ক করে রাখছে। আপনার কাজ হচ্ছে কি ওখান থেকে স্ন্যাপ নেবেন, ছবি উঠাবেন, ছবি উঠে ওকে দিবেন যে এটা ছিল রাইটিং, এখানে আইএলটিএস যা টিচার ছিল ওরা এরকম মার্কস দিয়েছে। তো এটা তুমি বুঝে তুমি এটাকে একটু কি বলে রিসার্চ করো। তো কেন ওরা 6 দিয়েছে এই লেখাতে, কেন ওখানে 9 দিয়েছে, কেন এখানে 7 দিয়েছে, তুমি এটা নিয়ে একটু রিসার্চ করো। আপনি ওরা কমান্ড দিলেন, সে রিসার্চ করলো, সে বুঝলো বিষয়টা কীভাবে, মানে কোন রেঞ্জে লেখাটা হলে কত মার্ক দেওয়া লাগে সেটা সে বুঝতে পারবে। এরপর কাজ হচ্ছে আপনি প্রশ্ন দিবেন, এরপর আপনি যে প্রশ্ন এবং উত্তর দিচ্ছেন এটা ছবি লিখে রাখেন, যদি কম্পিউটার লেখেন তাহলে জাস্ট কপি করে ওর দিবেন এবং ওরা বলবেন যে মার্কিং করার জন্য বলবেন, এবং কোথায় কী সমস্যা বা কোথায় কী করা উচিত ছিল সেটা আপনাকে বলবেন যে বুঝিয়ে বলার জন্য, সে বুঝিয়ে বলবে এবং আপনাকে একদম একজ্যাক্ট মার্ক দেবে। অনেকে হয়তো বলে যে চ্যাটজিপিটি একজ্যাক্ট মার্ক দিতে পারে না, কিন্তু চ্যাটজিপিটিকে আপনার আগে ট্রেন করাতে হবে। আপনি যেভাবে চ্যাটজিপিটি ট্রেন করবেন ঠিক সেভাবে আপনাকে সে ফিডব্যাক দেবে। সেই জন্য প্রথম কাজ হচ্ছে কি, আমাদের যে ক্যামব্রিজ বইগুলো আছে এখানে দেখবেন লাস্টের দিকে আপনার দেখেন রাইটিং টাস্ক 1 টাস্ক 2, এখানে কিন্তু টিচার আমাদেরকে স্কোর দিয়েছে, এখানে 6 দিয়েছে, এখানে 7 দিয়েছে। পুরোটা ছবি উঠে আপনি ওরা দিবেন, ওরা দিয়ে বলবেন যে টিচাররা এখানে 6 দিয়েছে, কেন দিয়েছে তুমি রিসার্চ করো, তারপরে আমি যেটা উত্তর লিখেছি সেটা তোমাকে দিব, এরপর তুমি আমাকে জানাবে। আপনি দেখবেন হুবহু একেবারে অ্যাকুরেট আপনাকে স্কোর দিবে,
এবং হচ্ছে আপনাকে কোথায় কোথায় ভুল হয়েছিল বা কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার ছিল সেটা ও বলে দেবে। তাহলে এভাবে রাইটিং টাস্ক 1 টাস্ক 2 আপনি শেষ করবেন প্রতিদিন। প্রতিদিন একটা রাইটিং টাস্ক 1, একটা হচ্ছে টাস্ক 2, দুইটা করে করবেন শুধুমাত্র আপনার 2 মাস করে। আপনি যদি 7 না 8 না পান তাহলে আপনি কথা বলবেন 8 পাই না কেন। ওকে ফাইন। তারপর রাইটিং চলে গেল, এরপর লিসেনিং আসেন। তো লিসেনিং এ আমি প্রথম অনেক ভুল করছি, যেগুলো ইফেক্টিভ ছিল না সেগুলো কথা বলবো না, কথা বলে ভিডিওর লেন্থ বাড়াবো না। তো লিসেনিং এ আমি যেটা করতাম সেটা হচ্ছে প্রথম মানে আইএলস লিসেনিংটা একটু মানে কেমন জানি মানে বুঝি না, শুনে বুঝি মানে খুব কম, ধরেন 40% 50% বুঝি আর কি, এর চেয়ে বেশি বুঝি না। এর না বুঝলে তো উত্তর দেওয়া সম্ভব না। সেজন্য আমি যেটা করলাম, লিসেনিংয়ে আপনি দেখবেন যে অডিও স্ক্রিপ্ট আছে, এই ক্যামব্রিজ বুকের ভিতরেই আপনার অডিও স্ক্রিপ্ট আছে, লাস্টের দিকে আপনি পাবেন। আপনি প্রথম 7 দিন কোনো কাজ নাই, শুধু কি হচ্ছে আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে আপনি অডিওটা ছাড়বেন, ইউটিউবে ছাড়তে পারেন বা এই যে ওয়েবসাইটে দেখাইছি আপনাদেরকে প্র্যাকটিস ওয়েবসাইট, ওখানেও আছে, এখান থেকে আপনি লিসেনিং দিতে পারেন ছাইরা। আপনি শুধুমাত্র ওদের যে লিসেনিংটা, ভয়েসটা, ওদের যে আপনার কনভারসেশনটা আপনি শুনবেন আর মিলাবেন এবং হচ্ছে ওরা কোন ওয়ার্ডটা কীভাবে প্রনাউন্স করে সেটা চেষ্টা করেন বোঝার জন্য। ঠিক আছে, এটা আপনি 7 দিন প্র্যাকটিস করেন। আপনার টেস্ট দেওয়ার দরকারই নেই, কারণ আপনি এখনও প্রিপেয়ার্ড না, টেস্ট দেওয়ার জন্য আপনার এখনও প্রিপেয়ার্ড না। সো আপনার টেস্ট দেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র শুনবেন। 7 দিন শুনবেন, 7 দিন শোনার পর এরপরে আপনি টেস্টের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন। এরপর আপনি টেস্ট দিবেন, টেস্ট দেওয়ার পরে আপনি দেখবেন আপনার মাশাআল্লাহ অনেকগুলো হবে। ঠিক আছে, অনেকগুলো হবে। এবং হচ্ছে আপনি চাইলে এটা করতে পারেন, প্রথম হচ্ছে 5 দিন আপনার এই সেকশন 1 দিতে পারেন, লিসেনিংয়ের পার্ট 1 দিতে পারেন 5 দিন, 5 দিন পার্ট 2 দিতে পারেন, এভাবে চেষ্টা করতে পারেন। বা যদি চানবেন না আমি একসঙ্গে দেবো তাও সমস্যা নাই। কেন, প্রথম কাজ হচ্ছে কি আপনার লিসেনিং শুনে বোঝা, আপনি বুঝতে পারেন কি না এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। এই জন্য বোঝার জন্য আপনার প্রথম কী করতে হবে, শুনতে হবে এবং হচ্ছে মিলাতে হবে। তো কোন ওয়ার্ডটা কীভাবে প্রনাউন্স করতেছে এটা আপনার ধরতে হবে। যদি এটা ক্যাচ করতে পারেন তাহলে আপনার লিসেনিং সমস্যা থাকবে না। ঠিক আছে, শুনে বুঝতে হবে কিন্তু। ঠিক আছে, ওকে ফাইন। তো লিসেনিং এভাবে করবো আমরা। এরপরে হচ্ছে ভোকাবুলারি নিয়ে কথা বলবো। তো চ্যাটজিপিটির কাছে গিয়ে আবার একটা নিউ চ্যাট নেবেন। নিউ চ্যাট নেওয়ার পরে এখানে ওকে বলবেন যে আমাকে প্রত্যেকদিন 5টা বা 6টা 7টা আপনার যতটুকু আয়ত্তে খোলা, যতটুকু আপনি পারেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, ততগুলো আপনি ওয়ার্ড শিখবেন প্রতিদিন। যে ওরা বলবেন যে আইএলসির এভরিডে ভোকাবুলারি আমাকে দিবে, প্রত্যেকদিন 5টা 10টা ভোকাবুলারি দিবে এবং হচ্ছে এক্সাম্পল সহ। ঠিক আছে, আপনি এগুলো শিখবেন এবং হচ্ছে আপনার বাস্তব লাইফে আপনার এভরিডে আপনি এটা ইউজ করবেন। ঠিক আছে, গেল। এখানে আপনার ভোকাবুলারির মধ্যে হতে পারে ইডিয়ম হতে পারে, ফ্রেজ হতে পারে, অথবা ওয়ার্ড হতে পারে। ঠিক আছে, তো মনে রাখবেন আইএলটিএস কিন্তু এখানে যদি আপনি একাডেমিক যে ওয়ার্ডগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু হবে না। আইএলটিএস টেস্টটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল টেস্ট, মানে এভরিডে ইংলিশ টেস্ট। এটা আপনি যে কান্ট্রিগুলো যাবেন, মানে ইংলিশ বেস কান্ট্রিতে যাবেন, ওই দেশে গিয়ে আপনি কি ওদের সঙ্গে মানে ওদের কালচারের সঙ্গে কি নিজেকে অ্যাডাপ্ট করতে পারেন কিনা ওইটাই টেস্ট করা হয় আইএলটিএস। সেজন্য ওরা বলবেন যে মানে এভরিডে বা ইংলিশ বেস কান্ট্রি যে যারা যেগুলো ওয়ার্ড ইউজ করে কথা বলে সেগুলো আপনাকে শেখাতে পারবে। তাহলে আপনাকে শিখবে ও আপনাকে প্রত্যেকদিন ইডিয়াম, ফ্রেজ এবং ওয়ার্ড শেখাবে। ঠিক আছে, এখন চলে আসেন স্পিকিংয়ে। তো স্পোকেনটা কীভাবে আপনি ইমপ্রুভ করবেন, আমি যেভাবে ইমপ্রুভ করতাম সেটা আপনাকে বলতেছি। আমি চ্যাটজিপিটির কাছে আসতাম। চ্যাটজিপিটি যদি আপনি ফ্রি ইউজ করেন তাহলে আপনার অবশ্যই 4টা জিমেল ইউজ করতে হবে, 4টা চ্যাটজিপিটি ইউজ করতে হবে। আর যদি পেইড ইউজ করেন তাহলে কথাই না, একটা দিয়ে হবে। তো আমি ফ্রি ইউজ করছিলাম, 4টা জিমেল আমার ছিল, 4টা জিমেলতে 4টা চ্যাটজিপিটি অ্যাকাউন্ট করছিলাম। তো এই জন্য তারপরে খুলে কী করতাম, দেখেন চ্যাটজিপিটি এখানে মাইক যে আইকনটা আছে এটার পাশেই একটা আপনার ভয়েস মোড আছে, ইউজ ভয়েস মোড লেখা আছে, এখানে লেখা হয় যখন কাজটা নিয়ে আসি আপনি ওইটার মধ্যে ক্লিক করবেন। এখন আমি ক্লিক করবো না, কেন ক্লিক করলে আবার আমার কথা শুনতে পাবেন না, কারণ মাইক ওটা নিয়ে নেবে আর কি, এরকম হতে পারে, এই জন্য ক্লিক করবো না। যাই হোক, তো এখানে ক্লিক করে আপনি ভয়েসে ওর সঙ্গে কথা বলবেন,
ওরা বলবেন যে আমাকে তুমি টেস্ট নাও, মক টেস্ট নাও। একজন মানে ওরা বলবেন যে 15 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন আইএলটিএস টিচার হিসেবে তুমি আমার মক টেস্টটা নাও। ঠিক আছে, তখন ও আপনার কাছ থেকে মক টেস্ট নেবে, আপনাকে প্রশ্ন করবে, আপনাকে সুন্দরভাবে এমন প্রশ্ন করবে, মনে হবে আপনাকে একজন আইএলটিএস টিচার প্রশ্ন করতেছে। এভাবে আপনি 4টা চ্যাট জিপিটি অ্যাকাউন্টে আপনি প্রতিদিন 4টা করে মক টেস্ট দেবেন। যদি এটা পারেন, আপনি 2 মাস না, শুধুমাত্র 15 দিন প্র্যাকটিস করেন এটা, দেখবেন যে আপনি স্পিকিংয়ে আপনার মানে 8 পাবেন, তো বেশি পেতে পারেন। যদি আপনার উচ্চারণ ভালো হয়, এগুলো যদি ভালো হয় তা বেশি পাবেন, 9ও পেতে পারেন, ট্রাস্ট মি। ঠিক আছে, এই ছিল ওভারঅল কাহিনী। আশা করছি সবার ভালো লাগবে, এবং যদি এটা ফলো করেন ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। 2 মাস বা 3 মাসের ভিতরে যারা একটু একটু মোটামুটি লেভেলটা ভালো, ইংলিশ লেভেলটা, 2 মাসই যথেষ্ট। আর যাদের মোটামুটি একটু কাঁচা, তাদের জন্য বলবো যে আমি রিকমেন্ড করবো 3 মাস আপনার এইভাবে প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ আপনার আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, আপনার ড্রিমটা একেবারে বাস্তবায়িত হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।